আমাদেরও ইচ্ছা আছে আর স্বপ্ন আছে যে আমরাও যাতে ওয়ার্ল্ড কাপ খেলতে পারি। বাড়িতে টিভিতে দেখছি, এখন আজকে সরাসরি দেখলাম। লাস্টে গোলটা হওয়াতে আমরা সবাই আনন্দিত। প্রথম গোলে যখন গোলটা দিল তখন ভিনিসিয়াসের কথা মনে আসছে। দ্বিতীয় কথা জুড বেলিংহামের। হ্যাঁ, কেননা ওই প্লেয়ারটা মিডফিল্ডার ছিল, জুড বেলিংহাম মিডফিল্ডার। ভালো লাগছে কেননা এই প্রথম ম্যাচ হারার কারণে অনেকজন এই বাসকে আগুন বা অনেক কিছু করছে। এই ম্যাচ জিতে বাংলাদেশে মানে টিমের যে প্লেয়ার সব মানুষ দেখাচ্ছে বাংলাদেশ কি একটা টিম। থ্যাংক ইউ আপনাদের। থ্যাংক ইউ। বাংলাদেশের ম্যাচ দারুণ একটা কামব্যাক করলো, 90 মিনিট পরে গিয়ে গোল করলো, যেটা সচরাচর আসলে বড় বড় দলটা করে। কিরকম ফিলিংটা? ফার্স্টে খুবই যখন গোল হয়েছে তখন একটু ডিমোটিভেটেড ফিল করেছিলাম, বাট হোপ রেখেছিলাম যে অ্যাকচুয়ালি আমরা আজকে জিতবো, অনেক আশা রেখেছিলাম। অ্যান্ড আমরা প্রেডিক্ট করছিলাম যে 2-1 হচ্ছে আমরা জিতবো। অ্যান্ড লাস্টে 90 মিনিটসের পরে যখন গোলটা হয়েছে আমরা অনেক সেলিব্রেট করেছি, কারণ আমরা আজকে অনেক বেশি হোপফুল ছিলাম বাংলাদেশের জন্য। অ্যান্ড অনেক খুশি হয়েছি যে আজকে বাংলাদেশ জিতেছে। অবশ্যই জাগে, সব দেশেই মোটামুটি এই জিনিসটা নিয়ে স্বপ্ন দেখে ওয়ার্ল্ড কাপ খেলবে। সো আমরাও বাংলাদেশ মোটামুটি আগের থেকে এখন অনেক ভালো করছি। সো আমাদেরও ইচ্ছা আছে আর স্বপ্ন আছে যে আমরাও যাতে ওয়ার্ল্ড কাপ খেলতে পারি। এটা তো আসলে ওভাবে বলা যাচ্ছে না, বাট আরও বেটার করতে হবে, টিমের সব কিছু বেটার করতে হবে। দেখা যাক কখন খেলতে পারে, হোপ ফর দ্য বেস্ট। হ্যাঁ, প্রথমবারই খেলা দেখলাম। আমরা পঞ্চগড় থেকে আসছি। হ্যাঁ, না আজকেই প্রথম দেখছি। অসাধারণ লাগছে, অনেক ভালো লাগছে, অনেক মজা পাইলাম। অনেক সুন্দর, অনেক মানে আপনাকে কিভাবে বোঝাবো, দেখে অনেক মজা লাগলো, অনেক সুন্দর। অনেক এক্সাইটেড ছিলাম, অনেক ভালো লাগছে যখন গোলটা দেয়। নিজের মধ্যে একটা কেমন জানি একটা মজা পাইলাম এবং খুব ভালো লাগলো। হ্যাঁ, খুব ভালো। এর আগে দেখি নাই। জি, অনেক। বাড়িতে টিভিতে দেখছি, এখন আজকে সরাসরি দেখলাম। স্টেডিয়ামটা কিরকম লাগলো? সুন্দর। সব মিলে বাংলাদেশ খেলা থেকে যে বাংলাদেশ জিতলো, দিন শেষে যেই খেলাই হোক না কেন, ক্রিকেট ফুটবল, বাংলাদেশ জিতলে মনের মধ্যে একটা বাংলাদেশি অনুভূতি। জি, মনের মতো বাংলাদেশকে আরো গর্বিত মনে হয়, আমরা বাংলাদেশি। অনেক উন্মাদনা। নেপালে মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচ হারার পর দারুণ কামব্যাক, কেমন লাগলো? অনেক অসাধারণ লাগছে, অসাধারণ। জি, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে। তার বছর 2 বছর, তার বছর 4 বছর। আপনি একাই এসেছিলেন দুজনকে নিয়ে? আমার ওয়াইফও আছে সাথে। মাশাআল্লাহ, দারুণ। তো এর আগের ম্যাচটা কি দেখা হয়েছে? হ্যাঁ, জি দেখা হয়েছে। এর আগের ম্যাচটা বাংলাদেশ হারছিল, তবে একটু দুর্বল ছিল তখন, এবার স্ট্রং হয়েছে অনেক। তখন কি সপরিবার এসেছিলেন? জি, তখনও সপরিবার আসছে। যাওয়ার সময় সেদিন হয়তো বা মন খারাপ নিয়ে গিয়েছিলেন। জি, অবশ্যই। আজকে অনেক আনন্দ লাগতেছে। আর এই যে 90 মিনিটের পর সচরাচর আমরা দেখি যে দুনিয়ার বড় বড় দলরা আসলে এগুলো করে। জি 90 মিনিট পর নিজেদের দল যখন গোল করে, জি, কেমন লাগে? লাস্ট 7 মিনিটে অনেক ভালো খেলছে। লাস্টে গোলটা হওয়াতে আমরা সবাই আনন্দিত। এই যে বাংলাদেশের গোল দেখার জন্য মানুষজন মাঠে আসছেন, জি। যেহেতু আমরা জানি যে ক্রিকেটটা অনেক জায়গা জুড়ে আছে, জি। অত জায়গা জুড়ে নেই। জি। কিন্তু এই যে এরকম ম্যাচ জয়, জি। বা যে পাবলিকের এক্সাইটমেন্ট, জি। মাঠে খেলা দেখতে আসা, এটা কতটুকু এক্সাইটেড আপনারা? আমার মনে হয় এটা আমার থেকে মনে হয় ফার্স্ট টাইম। আমার সহপরিবার, আমার ছেলে মেয়ে নিয়ে আসে, এটা আমার কাছে ফার্স্ট টাইম। এই যে অডিয়েন্সের যে উন্মাদনা, এটা জি। বাংলাদেশের ফুটবলের জন্য কতটা আসলে পজিটিভ দিক বয়ে আনবে বলে মনে হয়? অনেক 100% মনে হচ্ছে আমার কাছে। আমি যেহেতু বাংলাদেশি, বাংলাদেশের কথাই বলবো। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম।